দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী 6-3 এক্স ইকুয়াল টু কস ইনভার্স 8t⁴ মাইনাস 8t² প্লাস 1 ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 3t মাইনাস 4t³ অ্যান্ড দ্য টি এর রেঞ্জ 0 <t <½ দেখো এক্স দেওয়া আছে কস ইনভার্স 8t⁴ মাইনাস 8t² প্লাস 1 নাও ইকুয়াল টু কস ইনভার্স এটাকে আমরা এইভাবে লিখছি দেখো 8t⁴ মাইনাস 8t² প্লাস 2 মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল টু কস ইনভার্স দেখো 2 ইন্টু আমি যদি এটা করা হয় তাহলে কি পাচ্ছি 4t⁴ মাইনাস 4t² প্লাস 1 এতটা নিলাম। দেখো দেখো এই জায়গাটা কি হচ্ছে যে দেখো -2 প্লাস 1, তো -1 আমি লিখে রাখছি এই জায়গাটা, তো -1 এতটা কমন নিচ্ছি। ওকে, দেখো তাহলে কি পাচ্ছি -1 পাচ্ছি। এখন দেখো কস ইনভার্স এটাকে আমরা ঠিক এভাবে লিখছি। দেখো 2 আছে, এটাকে আমরা লিখছি দেখো 2t² তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু দেখো 2t², এখানে দেখো একটা ইন্টু 1, ওকে, প্লাস 1, দেখো প্লাস 1 এটাকে আমরা লিখলাম এভাবে, আর এটা -1টা যেটা আছে। এখন দেখো তাহলে কস ইনভার্স এটা কত পাবো, দেখো 2 ইন্টু 1 মাইনাস 2t² তার স্কোয়ার মাইনাস 1 এভাবে লিখতে পারি, আর এই -1টা এখানে লিখছি। দেখো ইকুয়াল টু কস ইনভার্স দেখো 2 দেখো ইন্টু আমরা এখন দেখো এটাকে টি এর জায়গায় সাইন থিটা ধরে নিচ্ছি, তাহলে টি এর জায়গায় যদি সাইন থিটা ধরে নিই তাহলে 2 ইন্টু 1 মাইনাস দেখো 2 সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কস ইনভার্স দেখো 2 ইন্টু এটা পাবো আমরা কি, দেখো এটাকে আমরা জানি 2 ইন্টু কস স্কোয়ার 2 থিটা। দেখো এটা কি পাবো, দেখো এটা পাবো আমরা cos 2 থিটা, মানে এটা স্কোয়ার আছে তাহলে cos স্কোয়ার 2 থিটা পাচ্ছি। cos স্কোয়ার কি পাবো, 2 থিটা পাবো। ওকে, cos স্কোয়ার 2 থিটা, তার সঙ্গে কি পাচ্ছি দেখো -1, দেখে না একবার। এখন cos ইনভার্স 2 cos স্কোয়ার 2 থিটা -1, তো এখন দেখো যে ইকুয়াল টু কী হবে, দেখো ইকুয়াল টু কস ইনভার্স এটা মানে হচ্ছে কি দেখো cos 4 থিটা। ওকে, এখন যেহেতু দেখো টি এর যে রেঞ্জ, যেহেতু দেখো টি এর যে রেঞ্জ সেটা আছে 0 <t <½ তাহলে কি হবে, দেখো তাহলে এক্স ইকুয়াল টু কী পাবো -4 থিটা পাবো। তাহলে দেখো কি পাচ্ছি ডিএক্স ডি থিটা ইকুয়াল টু পাচ্ছি -4। অন্যদিকে দেখো ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 3t মাইনাস 4t³। ওকে, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স দেখো টি যেহেতু সাইন থিটা ধরেছে তাহলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা। তাহলে এটা কি পাবো বলো তো, এটা পাবো ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন 3t, তাহলে সাইন ইনভার্স সাইন 3t ইকুয়াল টু হচ্ছে দেখো 3t। ওকে, তাহলে ডিওয়াই বাই ডি থিটা ইকুয়াল টু কী পাচ্ছি 3 পাচ্ছি। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই দেখো ডি থিটা ইন্টু দেখো ডি থিটা বাই ডিএক্স। ওকে, এখন দেখো যে তাহলে কী পাচ্ছি, তাহলে এই জায়গাটা পেয়ে গেছি যে ডিওয়াই বাই ডি থিটা মানে 3 পাচ্ছি, আর এই দিকটা কী পাচ্ছি ডি থিটা বাই ডিএক্স মানে এটা ডিভাইড বাই -4। ওকে, দেখো তাহলে কী পাচ্ছি ইকুয়াল টু -3/4 পাচ্ছি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো নেক্সট প্রবলেম। দেখো এখন 7-এর দেখো 3-এর অঙ্কটা y ইকুয়াল টু লগ রুট ওভার 1 প্লাস সাইন এক্স ডিভাইড দেখো 1 মাইনাস সাইন এক্স, তাহলে y ইকুয়াল টু দেখো লগ অফ দেখো রুট ওভার আমরা এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো 1 প্লাস দেখো সাইন 2x আছে, তো আমরা এটাকে লিখতে পারি দেখো সাইন স্কোয়ার x/2 প্লাস দেখো কস স্কোয়ার x/2, এটা মানে হচ্ছে 1 প্লাস দেখো সাইন এক্সটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে 2 সাইন x/2 ইন্টু দেখো কত cos x/2। হ্যাঁ, ওকে, দেখো টোটালটা রুট ডিভাইড আমরা কি লিখছি, দেখো দেখো এটা রুটের মধ্যে কিন্তু ডিভাইড আছে। দেখো এরপর আমরা একইভাবে এটাও লিখতে পারি, আর দেখো সাইন এক্সের ফর্মুলা হচ্ছে 2 sin x/2 cos x/2, একইভাবে এভাবে লিখতে পারি আমরা। দেখো যে দেখো এটাকে লিখবো cos স্কোয়ার x/2
ওকে দেখো কস স্কোয়ার এক্স বাই টু লিখছি প্লাস দেখো সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা দেখো মাইনাস টু সাইন এক্স বাই টু ইন্টু দেখো কস এক্স বাই টু। ওকে এখন হচ্ছে দেখো কত পাচ্ছি লগ, দেখো এই রুট ওভার কত পাচ্ছি কস এক্স বাই টু প্লাস দেখো সাইন এক্স বাই টু, টোটালটা দেখো স্কোয়ার ডিভাইড দেখো এই জায়গাটা পাবো কস এক্স বাই টু মাইনাস দেখো সাইন এক্স বাই টু, দেখো টোটালটা কত পাচ্ছি স্কোয়ার পাচ্ছি ইকুয়াল টু দেখো লগ পাচ্ছি কত দেখো কস এক্স বাই টু প্লাস দেখো সাইন এক্স বাই টু, ওকে ডিভাইড দেখো কস এক্স বাই টু মাইনাস দেখো সাইন এক্স বাই টু পাচ্ছি। দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে দেখো লগ অফ দেখো, এখন আমরা কি করছি কস এক্স বাই টু দিয়ে আমি ভাগ করছি ওপর নিচে, তাহলে দেখো এই জায়গাটা কত পাচ্ছি ওয়ান প্লাস দেখো কত পাচ্ছি টেন এক্স বাই টু ডিভাইড দেখো ওয়ান মাইনাস টেন এক্স বাই টু পাচ্ছি। ওকে তাহলে দেখো এবার পাচ্ছি লগ দেখো টেন পাই বাই ফোর পাচ্ছি প্লাস দেখো টেন এক্স বাই টু, এটা এভাবে লিখছি মানে টেন পাই বাই ফোর মানে কী পাচ্ছি আমরা দেখো এক্ষেত্রে ওয়ান পেয়ে যাবো টেন পাই বাই ফোর ডিভাইড দেখো আমরা লিখছি ওয়ান মাইনাস দেখো টেন পাই বাই ফোর, মানে আমাদের অ্যাকচুয়ালি কি লক্ষ্য দেখো এটা একটা ফর্মুলাতে আনার জন্য, ঠিক আছে তাহলে এটা খুব সহজ হয়ে যাবে। দেখো ওয়াই ইকুয়াল টু কী পাচ্ছি লগ, দেখো ওয়াই ইকুয়াল টু হ্যাঁ লগ কত পাচ্ছি এই ফর্মুলাটা কি দেখো টেন আমরা জানি পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, এখন যদি অবকলন করে পাই এখানে লিখে নেবে অবকলন করে পাই, দেখো অবকলন করে পাই দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু দেখো এটা মানে কি যে লগ টেন এক্স বাই টু মানে ওয়ান বাই এক্স হবে, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো কট পাই বাই ফোর প্লাস দেখো এক্স বাই টু, আর দেখো ডি বাই ডিএক্স কোনটা ডি বাই ডি এটা ডি বাই ডিএক্স হবে, দেখো টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। ওকে ইকুয়াল টু দেখো এটা হচ্ছে কট দেখো পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, আর দেখো এটা ডেরিভেটিভ কী হবে দেখো সেক্স স্কোয়ার পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, আর এটা কি দেখো আর এখানে হাফ একটা থাকছে যেহেতু এখানে এক্স আছে তাহলে ইন্টু দেখো ইন্টু কত আমরা করব ইন্টু দেখো আমরা হাফটা লিখে রাখবো এখানে। ওকে দেখো তাহলে দেখো কি লিখছে এটা আমাদের এখন কাজ হচ্ছে দেখো যে এবার এটাকে লিখবো দেখো আমরা এটা কি লিখবো ওয়ান বাই দেখো ওয়ান বাই দেখো মানে কটটা কী পাবো কট মানে হচ্ছে দেখো যে আমরা কস এটা বাই মানে সাইন পেয়ে যাবো, আর দুটো তাহলে উপরে কস কেটে যাবে কি পড়ে থাকবে দেখো এটা পড়ে থাকবে টু সাইন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, মানে কট মানে কি দেখো কট পাই বাই ফোর প্লাস এক্স বাই টু মানে হচ্ছে দেখো যে আমরা পাবো কস পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ডিভাইড দেখো সাইন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু থাকবে, আর নিচে দেখো এটা সেক্স করেছে মানে ওয়ান বাই দেখো এটা কস করটা পুরো থাকবে, তাহলে একটা উপরে কস কেটে যাবে নিচে দেখো তাহলে টু সাইন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ইন্টু থাকবে দেখো কস পাই বাই ফোর প্লাস এক্স বাই টু থাকছে। ওকে আর দেখো এই টুটা আমি নিচে লিখে দিয়েছি। এখন দেখো যেটা থাকছে যে এটা আছে এটা দেখো ওয়ান বাই এটা মানে কি যে টু সাইন এক্স কস এক্স মানে সাইন টু এক্স, তাহলে সাইন দেখো টু এক্স মানে কি হবে এটা দেখো টু ইন্টু এটা হবে, দেখো এটা যদি টু উপর নিচে কেটে দিই তাহলে দেখো এটা আর একবার লিখে নেবো টু পাই বাই ফোর প্লাস এক্স বাই টু স্টেপ জাম্প করছি না ইকুয়াল টু দেখো ওয়ান বাই দেখো এটা সাইন পাই বাই দেখো এটা টু মানে পাই বাই টু পাবো একটা প্লাস দেখো এক্স পাবো। ওকে এটা মানেই এটা দেখো ওয়ান বাই সাইন পাই বাই টু প্লাস এক্স পেয়েছি, এটা মানে কি দেখো আমরা জানি যে সাইন পাই বাই টু প্লাস এক্স মানে সাইন কত এটা 90 ডিগ্রি প্লাস এক্স পাচ্ছি, তাহলে 90 প্লাস এক্স মানে কি সাইন 90 দেখো এটা পাচ্ছি কত সাইন 90 ডিগ্রি প্লাস এক্স মানে এটাতে পাবো দেখো ফার্স্ট পাথ সেকেন্ড পাথ। ওকে তাহলে এটা এখানে কি হয় এখানে সাইন পজিটিভ হয় তাই তো, তাহলে আমি কত পাবো কস এক্স পেয়ে যাবো ওয়ান বাই কস এক্স মানে কী পাবো এখানে সেক এক্স পাবো, এটা হচ্ছে অ্যান্সার। দেখে না একবার তাহলে ওয়ান বাই এটা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি যে দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু লগ রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস দেখো সাইন এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি এইভাবে তাহলে কি পাবো দেখো তার পাবো এটা সেক এক্স পাবো। ওকে দেখো নেক্সট প্রবলেম দেখো 8-5 অঙ্কটা আমরা দেখো এটা দেওয়া আছে ওয়াই সাইন ইউ প্লাস কস ইউ, তাহলে ইউ সাইন ইউ প্লাস কস ইউ ডিভাইড ইউ স্কোয়ার দেখো ইন্টু লগ ইউ। ওকে
ডিভাইড বাই, তো এটা আছে, তো আমরা ওয়াই ধরে নিয়েছি। এখন আমাদেরকে করতে হবে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ। ওকে, তাহলে ডিওয়াই ডিইউটা বের করতে হবে। চলো দেখে নিই। এখন দেখো যে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো ডিওয়াই ডিইউ মানে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, অবকলন করব। তাহলে কি পাচ্ছি ইকুয়াল টু দেখো যে ইউ স্কোয়ার দেখো লগ ইউ তার টোটালটা দেখো স্কোয়ার, দেখো ইউ স্কোয়ার ইন্টু পাচ্ছি কত লগ ইউ, আর ডি বাই ডিইউ ইন্টু দেখো পাচ্ছি ইউ সাইন ইউ, হ্যাঁ, প্লাস দেখো কস ইউ, এটা পাচ্ছি। ওকে, তার সঙ্গে কি পাচ্ছি মাইনাস দেখো দেখো ইউ দেখো সাইন ইউ প্লাস দেখো কস ইউ, আবার কি পাচ্ছি ডি বাই ডি ইউ ইন্টু দেখো ইউ স্কোয়ার প্লাস কত পাচ্ছি দেখো ইউ স্কোয়ার প্লাস দেখো লগ ইউ। ওকে, দেখো এখন আমাদের কাজ হচ্ছে ডিওয়াই ডিইউ ইকুয়াল টু দেখো এটা থাকছে ইউ স্কোয়ার লগ ইউ, এটা স্কোয়ার, আর এখানে কি পাচ্ছি দেখো ইউ স্কোয়ার লগ ইউ পাচ্ছি, আর দেখো ডি বাই ডিউ দেখো এটা আমরা করছি মানে ইউভি আকারে। তাহলে কি পাবো দেখো, তাহলে পাচ্ছি দেখো ডি বাই ডিইউ ইন্টু পাচ্ছি ইউ সাইন ইউ প্লাস ইউ ডি বাই ডিইউ ইন্টু দেখো সাইন ইউ। ওকে, তাহলে সাইন ইউ এটা পেয়ে গেছি, আর তার সঙ্গে দেখো আমরা কস ইউটা কী পাবো মাইনাস দেখো সাইন ইউ পাবো। ওকে, তাহলে মাইনাস সাইন ইউ হলো। এবার দেখো এটা তো ফিক্স রাখো, তাহলে ইউ সাইন ইউ প্লাস দেখো কস ইউ এটা, আর দেখো এটা যদি করা হয় তাহলে কী পাচ্ছি 2u প্লাস দেখো 1/u পেয়ে গেছি। তাহলে দেখো এটা কী পাচ্ছি ইউ স্কোয়ার আছে, তাহলে ইউ স্কোয়ার প্লাস দেখো এটা লগ ইউ আছে, তাহলে কী পাচ্ছি 2u প্লাস 1/u হলো। ওকে, দেখো এখন দেখো এই জায়গাটা ভুল হচ্ছে, দেখো ইউ স্কোয়ার ইন্টু দেখো লগ ইউ মানে ইউ স্কোয়ার লগ ইউ থাকলেও আমরা তখন এটাকে ডেরিভেটিভ করলাম। ওকে, আর যখন আমরা এটা ডেরিভেটিভ করছি তাহলে ডি বাই ডিউ, তাহলে ইউ স্কোয়ার লগ ইউ হবে ইন্টু দেখো লগ ইউ হবে ইন্টু লগ ইউ। ওকে, তাহলে এটা হচ্ছে দেখো এটা ভুল হচ্ছে, তাহলে দেখো ইউ এটা ফিক্স আছে। ওকে, ঠিক আছে, তাহলে ডি বাই ডিউ দেখো ইউ স্কোয়ার লগ ইউ, তাহলে ডি বাই দেখো এই জায়গাটা লিখি ছোট্ট করে ইউ স্কোয়ার ইন্টু দেখো লগ ইউ, এটা আমরা নেক্সট স্টেপে এটা করে নেবো। ওকে, দেখো তাহলে কি পাচ্ছি আমরা এখন দেখো ইউ স্কোয়ার লগ ইউ, আর এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো আমাদের এটা ডেরিভেটিভ যদি করা হয় তাহলে দেখো এটা সাইন ইউ থাকছে, আর ইউ মানে ডি বাই ডিউ ইউ 1 পেয়ে যাবো, তাহলে সাইন ইউ প্লাস দেখো ইউ এটা পাচ্ছি কত কস ইউ, আর তার সঙ্গে দেখো এটাকে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে আনতে হবে, ওটা একই সঙ্গে পাবো। ওকে, তাহলে দেখো পাচ্ছি, আর এদিকে পাচ্ছি সাইন ইউটা, তাহলে এটা দেখো মাইনাস সাইন ইউ হচ্ছে। ওকে, তাহলে মাইনাস দেখো সাইন ইউ। ওকে, এইটা, আর তার সাথে মাইনাস দেখো এটা থাকছে তাহলে ইউ সাইন ইউ, হ্যাঁ, প্লাস দেখো এটা কত থাকছে কস ইউ ইন্টু দেখো এই যে ডি বাই ডিউ ইন্টু ইউ স্কোয়ার লগ ইউ, ডি বাই ডিউ ইন্টু ইউ স্কোয়ার লগ ইউ, এটা যদি ডেরিভেটিভ করা হয় তাহলে দেখো ইউ স্কোয়ার ফিক্সড আছে তখন এটা ইন্টু 1/u পাচ্ছি, প্লাস দেখো 2u এটা হচ্ছে তখন এটাকে যদি ডেরিভেটিভ করি 2u তখন ওটা ইন্টু লগ ইউ থাকছে। ওকে, তাহলে এটাকে আমরা পেয়ে যাচ্ছি। দেখো ডিভাইড বাই কত পাচ্ছি দেখো ইউ স্কোয়ার ইন্টু দেখো লগ ইউ তার টোটালটা স্কোয়ার। ওকে, নাও এখন পাচ্ছি দেখো তাহলে ডি ওয়াই বাই ডিইউ কত পাচ্ছি দেখো ইউ স্কোয়ার লগ ইউ তার দেখো এটা ইউ স্কোয়ার লগ ইউ দেখো ইউ স্কোয়ার লগ ইউ তার স্কোয়ার, ইউ স্কোয়ার লগ ইউ তার টোটালটা দেখো স্কোয়ার, আর এই দেখতে পাচ্ছি কত ইউ স্কোয়ার লগ ইউ, আর দেখো এই যে সাইনি করে যাচ্ছে ইন্টু দেখো ইউ কস ইউ থাকছে। ওকে, আর মাইনাস দেখো এই জায়গাটা থাকছে কত ইউ সাইন ইউ প্লাস দেখো কস ইউ। ওকে, আর এখানে একটা ইউ কেটে যাচ্ছে, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2u লগ ইউ, এটা হচ্ছে দেখো অ্যান্সার। ওকে, দেখে নাও আমরা তাহলে আরেকবার কীভাবে করলাম, এটা কীভাবে করলাম দেখো, তাহলে ডিওয়াই ডিইউ কী করলাম দেখো আমরা ইউ বাই ভি এর আকারে ফর্মটা আছে, তাহলে নিচে কী হবে ভি স্কোয়ার হবে মানে ইউ স্কোয়ার প্লাস দেখো ভি স্কোয়ার বলতে কোনটা ভি বলতে এখানে এটা, তারপরে ইউ স্কোয়ার লগ ইউ তার স্কোয়ার করলাম। দেখো এটা তখন ফিক্সে রাখলাম, এটা ডেরিভেটিভ করলাম, তারপর যখন ফিক্সে রাখবো তখন এটা ডেরিভেটিভ করব। ওকে, এটা দেখো এটা ডেরিভেটিভ একইভাবে দেখবে এটা করলাম। হ্যাঁ,
ছোটো স্পেসের জন্য দেখো এটা একটু অসুবিধা হচ্ছে, ডি বাই ডি ইউ ইউ স্কোয়ার ইন্টু লগ ইউ। ওকে, দেখো এবার ডেরিভেটিভ করার পর সেম সিম্পল শুধু ডেরিভেটিভ। এখন ডি বাই ডি ইউ পেয়ে যাচ্ছে এটাকে দেখো আরেকটু তুমি শর্ট ফর্মে এটা লিখতে পারবে। দেখো যদি একটা ইউ আমরা এটাকে কমন নিই না, তাহলে কি পাচ্ছি দেখো, ইউ কমন নিলে দেখো এটা তাহলে ইউ স্কোয়ার লগ ইউ ইন্টু দেখো কি থাকছে কস ইউ থাকবে, ইউটা কমন নিচ্ছে এখানে মাইনাস, দেখো এখান থেকে একটা ইউ কমন যাবে, দেখো ইউ সাইন ইউ এটা যেভাবে ছিল সেভাবে থাকে যাবে এটা, আর তার সাথে যদি এটা কমন নিই তাহলে কি পাচ্ছি ইউ প্লাস দেখো ইউ প্লাস কত পাচ্ছি দেখো 2 লগ ইউ পাচ্ছি। ওকে, ডিভাইড দেখো আর নিচে একটা ইউ টু দি পাওয়ার 4 হবে, তাহলে তো একটা এটা কেটে যাবে, তাহলে ইউ কিউ হয়ে যাবে আর লগ ইউ আর এটা শুধুমাত্র স্কোয়ার থেকে যাবে। ওকে, দেখো দেখো এই জায়গাটা কী হবে, এখানে দেখো এই জায়গাটা স্কোয়ার হবে না, কারণ দেখো ইউ কেটে যাচ্ছে, তাহলে এটা ইউ থাকছে প্লাস 2 ইউ, তাহলে এটা 1 প্লাস হবে এটা। ওকে, দেখো এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম দেখো, নেক্সট 4-এর 1-এর প্রবলেম। দেখো এখন যে 4-এর 1-এর যে সংক্ষিপ্ত উত্তর দৌড়বি, দেখো এখানে কিছু অঙ্ক বাদ ছিল। ওকে, দেখো তো সেই অঙ্কগুলো আমরা করে নেবো 4-এর 1-এর। দেখো এই যে এই প্রবলেমগুলো 4-এর 1-এর সংক্ষিপ্ত উত্তর দৌড়বি, দেখো কিছু অঙ্ক বাদ আছে, তার মধ্যে যেগুলো দরকারি সেই অঙ্কগুলো আজকে দেখো 2-1টা দেখে নিই। ওকে, দেখো 4-এর যে 1-এর অঙ্কটি এখানে দেখো ওয়াই ইকুয়াল টু এটা আছে, তো আমরা উভয় দিকে লগ নেব, তাহলে উভয় দিকে লগ নিয়ে পাই। দেখো এখানে আমরা হয়তো কোনো প্রবলেমগুলো করার সময় দেখো হয়তো কখনো 4-এর বা কখনো 5-এর বা কখনো আমরা 6-এর এইভাবে করছি। ঠিক আছে, জাস্ট অঙ্কগুলো একবার দেখে নেবে। ঠিক আছে, একই মেথডে এবং একইভাবেই অঙ্কগুলো হবে। দেখো কোনো অঙ্কটা আগে কোনটা হয়তো পরে আছে, একটু দেখে নিও। দেখো এখন উভয় দিকে লগ নিচ্ছে, তাহলে লগ ওয়াই ইকুয়াল টু কী পাচ্ছি দেখো, যে লগ 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে দেখো লগ ওয়াই ইকুয়াল টু এটা, তা লগ ওয়াই ইকুয়াল টু পাওয়ারের যেটা আছে সেটা আগে বসে, তাহলে এক্স লগ 1 প্লাস এক্স। তাহলে দেখো এটা ডেরিভেটিভ যদি করি উভয় দিকে আমরা, তাহলে 1/y dy dx ইকুয়াল টু কী পাচ্ছি দেখো, এই জায়গাটা আমরা কী পাবো, এই জায়গাটা আমরা পাচ্ছি দেখো তাহলে ইউ ইন্টু ভি এর আকারে। তাহলে দেখো আমরা লগ 1 প্লাস এক্সটা ফিক্স রাখছি, তখন এক্সের ডেরিভেটিভ করব, তাহলে এটা 1 পেয়ে যাব, আর তার সঙ্গে প্লাস দেখো এইটা এক্সটাকে যখন আমরা ফিক্স রাখছি এটা মানে 1 প্লাস এক্স পেয়ে যাব। ওকে, তাহলে দেখো লগ 1 প্লাস এক্স আর এটা আর ওয়াইটা এদিকে গুণ করো, তাহলে ওয়াই ইন্টু দেখো কী পাচ্ছি লগ 1 প্লাস এক্স প্লাস দেখো এক্স বাই 1 প্লাস এক্স। ওকে, তাহলে ইকুয়াল টু ওয়াই মানে কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, আর এখানে কি পাচ্ছি লগ 1 প্লাস দেখো 1 প্লাস এক্স প্লাস দেখো এক্স বাই 1 প্লাস এক্স পাচ্ছি। ওকে, এটা দেখো তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো আজকে এতটাই, তো আমরা নেক্সট দিন আমরা অন্য প্রবলেমগুলো দেখে নেবো। তাহলে দেখো এখানে যে আমরা যে প্রবলেমগুলো আমরা করেছি অর্থাৎ 4-এর, দেখো এই যে প্রতিটি প্রশ্নের মান দেখো এই সংক্ষিপ্ত উত্তর ধর্মী এগুলো বা এই যে প্রবলেমগুলো আমরা করেছি, ঠিক আছে, এখানের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো করাটা দরকার আর কি, সেই প্রবলেমগুলো আমরা অন্য দিন আমরা করে নেবো। ঠিক আছে, নেক্সট ভিডিও।